যে যেটা চিন্তা করে মরবে পরজন্মে সে সেটা তাড়াতাড়ি পাবে। এই যে রসিক দাসের কথা আপনাদেরকে শোনালাম, কেন এত বড় কীর্তনাচার্য হয়েছিলেন এই রসিক দাসের কাহিনী আছে। রসিক দাস যখন কীর্তন শিখতে গেছিলেন তখন তিনি দেখলেন কীর্তনে খুব কঠিন কঠিন বড় বড় তালের গান। তিনি মনে মনে ভাবলেন যে আমার দ্বারা বোধহয় কীর্তন হবে না। তাই তিনি ভাবলেন, শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে যে যেটা চিন্তা করে মৃত্যুবরণ করে পরজন্মে সে সেটা পাবেই। ওই যে আছে না শ্লোক গীতায়, প্রয়াণ কালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্ত্যত্র সংশয়। মৃত্যুকালে যদি কেউ আমার কথা চিন্তা করে করে মৃত্যুবরণ করে সে আমাকে পাবেই পাবে, এটা গীতায় ভগবান লিখছেন। তাই আমি কীর্তনের কথা চিন্তা করে যদি আত্মহত্যা করি তাহলে হয়তো কীর্তনকে আমি পরজন্মে তাড়াতাড়ি পাবো। এই চিন্তা করে রসিক দাস যখন আত্মহত্যা করতে গেলেন সেই সময় একজন ব্রাহ্মণ এসে মাথায় হাত দিয়ে বলছে, রসিক তোমার ইচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি আত্মহত্যা করতে চাও, কীর্তনকে এত ভালোবাসো যে পরজন্মে যাতে তাড়াতাড়ি কীর্তন শিখতে পারো, কিন্তু তোমায় আত্মহত্যা করতে হবে না রসিক, আমি আশীর্বাদ করে দিচ্ছি, তুমি বাড়িতে যাও, মুখ দিয়ে তুমি যে সুর বার করবে সেটাই কীর্তন হয়ে যাবে। এবার একজন ঠাকুর মশাইয়ের কথা শুনে রসিক সেই ঠাকুর মশাইয়ের সম্মানের জন্য সেদিন আত্মহত্যা করলেন না, বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। আর বাড়িতে শুয়ে স্বপ্নে দেখলেন যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে বলছে, রসিক আমি নিজে তোমাকে আশীর্বাদ করে এসেছি ব্রাহ্মণ রূপে, তুমি যে গান গাইবে সেটাই আমার সেবায় কীর্তন হিসেবে চলে আস। তাই তো সেই রসিক দাস যে মহাপ্রভুর কৃপা পেয়ে সে গান এমন গেয়েছিল যে সেই যুগে তিনি কীর্তনের প্লাবন বইয়ে দিয়েছিলেন সারা ভারতে, সারা বাংলার বুকে। সেই জন্য রাধারানী বলছেন যে ওই কোকিলকে আরো বেশি করে ডাকতে বল যাতে আমি তাড়াতাড়ি মরতে পারি, কারণ পর জন্মে তাহলে আমি প্রাণ গোবিন্দকে পাবো। ওগো হরি লালসে তনুতে যাব, হরি লালসে তনুতে যাব, তনুতে যাব মানে দেহত্যাগ করব। হরি লালসে, হরি লালসে, হরি লালসে, ওগো হরি লালসে, 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 যেন মরতে পারি, যেন মরতে পারি, একবার হরি বলে 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 যেন মরতে পারি, ওগো পর জন্মে আমার হরি পাবো, একবার হরি বলে যেন মরতে পারি, পর জন্মে হরি পাবো, একবার হরি বলে যেন মরতে পারি,
হরি বলে যদি মরতে পারি হরি লালসে তনুতে যাব হরি লালসে হরি লালসে হরি লালসে হরি লালসে। কি আস্বাদন বাবা, এই তো কীর্তনের আসল রস আস্বাদন। তনুতে যাব পাবো আনো জনমে, হরিকে বাসনা করে, মানে হরি পাবার লালসায় যদি হরি বলে একবার মরতে পারি, পরজন্মে আমি প্রাণ গোবিন্দকে তাড়াতাড়ি পাবো। আয়রে ললিতা, তুই আমাকে একবার কোলে কর। সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী ঘেরি বৈঠলি। সখীগণ রাধারানীকে ঘিরে বসলেন রাধারানীর এই করুণ দশা দেখে। ও মায়েরা, রাধারানীর বান্ধবী কজন, তাদের নামগুলো বলছি। ললিতা, বিশাখা, একটু পরেই নামগুলো জিজ্ঞেস করব, কিন্তু তখন বলবেন আপনারা। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই 8 জন হলো রাধারানীর সখী। আর একবার বলছি, এগুলো সব মুখস্থ করতে হয় ভক্তদের। কেন জানেন? যখন রাধা গোবিন্দের ধ্যান করবেন, তখন রাধা গোবিন্দের চারিপাশে 8 জন সখীকে চিন্তা করবেন, কিন্তু তাদের নামই যদি আপনার মনে না থাকে, তাহলে চিন্তা করবেন কি করে? সেই জন্য এগুলো একেবারে মুখস্থ করে নিতে হয়। রাধারানীর 8 জন সখী হলো, আবার বলছি, একটু পরে ধরবো। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। শেষবারে বলে দিই একবার। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, মানে দুটো চ পরপর আছে, এটা মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। ললিতা বিশাখার নাম তো সবার মুখস্থ থাকে, ওই দুটো নিয়ে চিন্তা নেই, কিন্তু পরের গুলো মনে রাখাটাই কঠিন। পরের দুটো নাম চ দিয়ে শুরু, চিত্রা আর চম্পকলতা। আর তারপরের দুটো নাম তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। শেষকালের দুটো নাম রঙ্গদেবী, সুদেবী। এই 8 জন সখী। সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সুনামত হরি নামে, সব সঙ্গিনী ঘিরি বৈঠলি, সুনবত হরি নামে। রাধারানীর নিদান দশা দেখে 8 সখী তাকে ঘিরে বসলো, আর গুনগুন করে হরি নাম শোনাইল। কিন্তু নাম শোনালের সময় কি হলো জানেন? 6 রাগ 36 রাগিনী এসে দাঁড়িয়ে পড়ল। বেহাগ রাগ, বাগেশ্রী রাগিনী, মালকোষ রাগ, এক একটা রাগ রাগিনী, 6 রাগ 36 রাগিনী এসে করজোড়ে। এখন কি রাগ চলছে? এখন যে রাগে গানটা হচ্ছে, এটা কি রাগ? ভৈরবী। গারে সদা নি দশা পা গা গা পা মা পা গা মা গা মা গা রে সরে নি সদা নি পা দা মা পা গা মা পা গা মা গা রে। তাহলে এখন ভৈরবী চলছে। 6 রাগ 36 রাগিনী এসে রাধারানীর চরণের কাছে দাঁড়িয়েছে। 8 সখীকে বলছে, হে সখীগণ, তোমরা তো তোমার রাধারানীকে কীর্তন শোনাচ্ছ, আমাদেরকে একটু ব্যবহার করো, তাহলে আমরাও একটু রাধারানীর সেবার সুযোগ পাবো। যেইখানে গাহে তৈখানে ওঠে নানা রাগিনী গানে। তখন রাগ রাগিনীর উদয় হলো, রাগ রাগিনীর উদয় হলো, তাই
ধনির সেবা করবে বলে রাগ রাগিনী উদয় হলো। ধনির সেবা করবে বলে ওই রাগ রাগিনী এসে দাঁড়ালো, ধনির সেবা করবে বলে রাগ রাগিনী এসে দাঁড়ালো, ধনির সেবা করবে বলে। রে জয় খানে গাহে তোই খানে উঠে ওই খানে গাহে তোই খানে ওঠে, নানা রাগিনী গানে নানা রাগিনী গানে। হরি বল। এইবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো অষ্টসখীর প্রথম দুটো নাম কি? একটু আগে বললাম প্রথম নামটা কি ছিল? ললিতা। দ্বিতীয় নামটা কি ছিল? বিশাখা। এবার ললিতা আর বিশাখা এই দুজন সখী, একজন সখী রাধারানীর মাথাটা কোলে নিয়েছে, আর একজন সখী রাধারানীর চরণটি কোলে নিয়েছে। ললিতা কোলে করি বৈঠলি, ললিতা করে করি বৈঠলি, ললিতা কোলে করি বৈঠলি, ললিতা করে করি বৈঠলি। ললিতা মাথার দিকে, আর বিশাখা বলছে দাঁড়া, আমি রাধারানীর নারীটা দেখি এখনো কেমন আছে। বিশাখা ধরত নাটিয়া, ললিতা করে কলি বৈঠলি, বিশাখা করত নাটিয়া। ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ধরত নাটিয়া। ললিতা করে কলি বৈঠলি, বিশাখা ধরত নাটিয়া। বিশাখা রাধারানীর নারী দেখে দেখছে এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো। আমি নারী ধরে বুঝতে পারলাম এখনো দেহে প্রাণ আছে গো। আমি নারী ধরে বুঝতে পারলাম এখনো দেহে প্রাণ আছে গো। ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ধরত নাটিয়া। ললিতা করে কলি বৈঠলি, বিশাখা ধরত নাটিয়া। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করবেন, কারণ আমরা বৈষ্ণব পদকর্তাদেরকে তো কিছু দিতে পারবো না। যদি কেউ পদকর্তা গান করে আপনি তাকে গায়ককে খুশি হয়ে 10 টাকা দিতে পারবেন, যে আমি গায়কের গান শুনে 10 টাকা খুশি হয়ে দিলাম, কিন্তু গানটা লিখেছেন যিনি তাকে কি কিছু দিতে পারবেন? সেই জন্য তার উদ্দেশ্যে প্রণামটা দিতে হবে। বড় বড় পদকর্তা আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছেন, আমরা তাদের জন্য কিচ্ছু করতে পারলাম না, তাই যতক্ষণ বেঁচে আছি অন্তত তাদের উদ্দেশ্যে প্রণামটা করি। তাই পদকর্তার নাম শুনলেই কীর্তন জগতে নিয়ম তার উদ্দেশ্যে প্রণাম। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন বসন্তকালীন বিরহ, সেই পদকর্তার নাম হচ্ছে শশী শেখর। পদকর্তা শশী শেখর, তিনি এই গানটি লিখেছেন। শশী শেখরে কহে গো চরে, শশী শেখরে কহে গো চরে, যাও তো জিউ ফাটিয়া, যাও তো জিউ ফাটিয়া, যাব তো জিউ ফাটিয়া, হরি বল। যাব তো জিউ ফাটিয়া। যাও তো জিউ ফাটিয়া। জিউ মানে কি? দেখবেন পুরনো পুরনো মন্দিরে শ্রীকৃষ্ণের নামের আগে জিউ লেখা হয়, গোবিন্দ জিউ, রাধা বিনোদ জিউ লেখা হয় না? বর্গের জয় দীর্ঘী হর্ষ। ওই জিউটা কি জিনিস? ওই জিউটা আসল শব্দটা হচ্ছে জীব। জীব বটাকে উ উচ্চারণ করা হতো, উ অ, এবার অটা বাদ গিয়ে শুধু উটা রয়ে গেছে। জিউ, জিউ মানে প্রাণ। জীব শব্দের অর্থ হচ্ছে প্রাণ। তাহলে যাও তো জিউ প্রাণ। আমরা গোবিন্দের সঙ্গে জিউ কেন লাগাই?
না গোবিন্দ জিউ অর্থাৎ গোবিন্দ হলেন আমার প্রাণ, রাধা বল্লভ জিউ অর্থাৎ রাধা বল্লভ হলো আমার প্রাণ। প্রাণ অর্থে জিউটা ব্যবহার করা। তাই পদকর্তা বলছে যাও তো জিউ ফাটিয়া, মানে আমার প্রাণ বুঝি ফেটে যায় রাধারানীর বিরহ দশা দেখে। শশী শেখরে কহে গোচরে যাও তো জিউ ফাটিয়া, বলে পরাণ আমার ফেটে গেল রে, বলি পরাণ আমার ফেটে গেল রে। আমাদের রায় ধনির দশা হে রে, এই পরাণ আমার ফেটে গেল রে। রাই ধনী দশা হে রে, যে দশায় এক বদনে বলা যায় না। আমাদের রাই ধনীর দশা হে রে, এক বদনে বলা যায় না। রাই ধনীর দশা হে রে, এক বদনে বলা যায় না। রাই ধনীর দশা হে রে, এক বদনে বলা যায় না। রাই ধনীর দশা হে রে, এক বদনে বলা যায় না। রাই ধনীর দশা হে রে, পরাণ আমার ফেটে গেল রে। শশী শেখর কহে গোচরে যাব তো জিও ফাটিয়া। একটা দুর্লভ গান দিয়ে আজকে কীর্তন শুরু করা হলো। এগুলো সাধারণত শুনতে পাওয়া যায় না, কারণ বসন্তকালীন বিরহ, বসন্তের বর্ণনাগুলো পরপর বলা হয়েছে। দক্ষিণের বাতাস, কোকিলের ডাক, ভ্রমরের গুঞ্জন, এই সমস্ত বসন্তের বর্ণনা। আর সেই বসন্তের মধ্যে রাধারানীর কিভাবে ক্রন্দন করছেন তার বর্ণনা শশী শেখর দিলেন। এইবার দেখি মহাপ্রভুর প্রিয় পার্ষদ একজন, তার লেখা একটা গান আমরা শুনব। আমি যেগুলো করছি সব দুর্লভ, সাধারণত এগুলো শোনা যায় না। এখন যার গান গাইব তার নাম শুনলেই পুণ্য হয়, কারণ বৈষ্ণব জগতে বলা হয়েছে 6 জনের কৃপা না হলে আপনি কোনোদিন রাধাকৃষ্ণের কৃপা পাবেন না। সেই 6 জনের নাম কি সবাই জানেন কিন্তু? জয়রূপ, সনাতন, তারপর ভট্ট রঘুনাথ, তারপর শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা কি করিলেন প্রকাশ। এই 6 গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাহলে নরোত্তম দাস ঠাকুর বলছেন এই কথাগুলো। এই কথাগুলো বলছেন কে? নরোত্তম দাস ঠাকুর বলছেন, যিনি কীর্তন জগতের সর্বপ্রথম আচার্য, গরানহাটি কীর্তনের যিনি স্রষ্টা, সেই নরোত্তম দাস ঠাকুর এই কথা বলেছেন। তাই 6 গোস্বামীর মধ্যে প্রথম গোস্বামী যার নাম বলা হয় তার একটা রচনা থেকে গাইছে। 6 গোস্বামীর মধ্যে প্রথম নাম কার বললাম? জয় রূপ সনাতন, রূপ গোস্বামী। রূপ গোস্বামীর লেখা একটা সংস্কৃত গান আছে, এই মাথুর বিরহেই গাওয়া হয়। ক নন্দকুল চন্দ্রমা, আগে শব্দটা বলেনি, তাহলে গানটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ক মানে কোথায়, নন্দকুল চন্দ্রমা, এই নন্দরাজার বংশের চাঁদ যিনি, সেই কৃষ্ণ কোথায়? চাঁদ না থাকলে তো পৃথিবী অন্ধকার লাগে, তেমনি কৃষ্ণ বিনা এই বৃন্দাবন যেন আমার কাছে একটা অন্ধকার ভূমি। তাই রূপ গোস্বামীর ভাষায় শুনছি,
ক নন্দকুল চন্দ্রমা, কোথায় নন্দকুলের চাঁদ? ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। ক মানে কোথায়, কয় বফল, ক মানে কোথায়। শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, শিখি মানে ময়ূর, শিখি মানে ময়ূর। ময়ূরের মাথায় একটা শিখা থাকে না, ওই জন্য ময়ূরের নাম শিখি। চন্দ্রিকা মানে একদিকে ময়ূরের পালক, আবার চন্দ্রিকা মানে চাঁদের আলো। তাহলে ময়ূরের পালক হচ্ছে চন্দ্রিকা, শিখি চন্দ্রিকা মানে ময়ূরের পালক। অলঙ্কৃতি, অলঙ্কার যাহার, ময়ূরের পালক অলঙ্কার যাহার, সেই কৃষ্ণ কই। ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। তারপর বলছে ক মন্দ্র মুরলী রব, কোথায় সেই গুরুগম্ভীর বংশীর ধ্বনি। মন্দ্র মানে গুরুগম্ভীর, কোথায় সেই গুরুগম্ভীর বংশীর ধ্বনি। ক মন্দ্র মুরলী রব, কনু সুরেন্দ্র নীলদ্যুতি, কোথায় সেই ইন্দ্রনীল মণির মতো উজ্জ্বল বর্ণ যার, সেই নীল নীলা রত্নের মতো যার বর্ণ, সেই কৃষ্ণ কই। এই হচ্ছে রূপ গোস্বামীর শ্লোকের প্রথম লাইন। ক নন্দকুল চন্দ্রমা, নন্দকুল চন্দ্রমা। একটু আগে আমি যে গুরুর নাম করেছি, আপনাদের এলাকার মানুষ ছিলেন বলেছি, নীলমণি দাস মহাশয়, তার শেখানো এই গান, এই গানটি তার শেখানো। ক নন্দকুল চন্দ্রমা, নন্দকুল চন্দ্রমা। চন্দ্রিকালঙ্কৃতি ক নন্দকুল চন্দ্রমা। ক শিখি চন্দ্র অলঙ্কৃতি। নন্দকুল চন্দ্রমা। বলো বলো কোন আকাশে উদয় হলে, বল বল কোন আকাশে উদয় হলে, আকাশে উদয় হলে, কোন আকাশে উদয় হলে, নন্দকুল চন্দ্রমা। ঠাকুর নন্দকুল চন্দ্রমা। কশিখী চন্দ্রিকালঙ্কৃতি ক মন্দ্র মুরলী রব, ক মন্দ্র মুরলী রব। বলো বলো আর কি শুনতে পাবো না গো, বলো আর কি শুনতে পাবো না গো, বলো আর কি শুনতে পাবো না গো। বলো বলো আর কি শুনতে পাবো
কি শুনতে পাবো না গো মধুর মন্দ্র মুরলীর তান যা শুনে যমুনায় বইত যায় এই মধুর মন্দ্র মুরলীর তান মায়েরা একটু উলুধ্বনি দাও, একটু উলুধ্বনি দাও। এই মধুর মন্দ্র মুরলীর তান ওই মধুর মন্দ্র মুরলীর তান ওই মধুর মন্দ্র মুরলীর তান আর কি শুনতে পাবো না মন্দ্র মুরলী কোন সুরেন্দ্র নীল দুতি এই গানটার দ্বিতীয় অংশ ক রাস রস তাণ্ডবী। রাস রসে যিনি তাণ্ডব নৃত্য করেছিলেন সেই কৃষ্ণ কোথায়? পুরুষের নাচকে তাণ্ডব বলে, আর নারীর নাচকে লাস্য বলে। লাস্য এগুলো শাস্ত্রীয় ভাষা। আমরা গোদা বাংলা বলি মেয়েদের নাচ। মেয়েদের নাচ বলে শাস্ত্রে কোনো কথা হয় না। সঙ্গীত শাস্ত্রে মেয়েদের নাচকে বলে লাস্য, আর সঙ্গীত শাস্ত্রে পুরুষের নাচকে বলে তাণ্ডব। তাই শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় নৃত্য করেছিলেন, কৃষ্ণের নাচকে বলা হয়েছিল তাণ্ডব, আর রাধারানীর নাচকে বলা হয়েছিল লাস্য। তাই রাধারানী বলছেন ক রাস রস তাণ্ডবী। রাসলীলায় যিনি রস প্রকাশ করেছিলেন তাণ্ডব নৃত্য করে, সেই কৃষ্ণ কোথায়? ক সখী জীবরক্ষ ঔষধি। কোথায় সখী আমার প্রাণ বাঁচানোর ওষুধ? একটু আগে জীব মানে প্রাণ বললাম না? জীব মানে প্রাণ, রক্ষার ঔষধি। জীব রক্ষ ঔষধি, আমার প্রাণ বাঁচানোর ঔষধ কৃষ্ণ কই? নিধির মম, ও হচ্ছে আমার নিধি স্বরূপ। সুহৃদ তব, তোদের আবার বন্ধু স্বরূপ। হা বত হন্ত ধিক বিধিক, বিধাতাকে ধিক্কার জানাই যেমন কৃষ্ণ রত্ন দিয়ে আবার কেড়ে নিয়েছে। গানটা এবার গাইছি ক রাস রস তাণ্ডবী। ওই সুর একই থাকবে, ক রাস রস তাণ্ডবী। ক রাস রস তাণ্ডবী রস তাণ্ডবী রাস রস তাণ্ডবী রাস রস তাণ্ডবী এখনো রাস মঞ্চ আছে, এখনো রাস মঞ্চ আছে, এখনো রাস মঞ্চ আছে, এখনো রাস মঞ্চ আছে, রাস বিহারী চলে গেছে, রাস বিহারী চলে গেছে, রাস বিহারী চলে গেছে, এখন রাস মঞ্চ আছে, রাস রস তাণ্ডবী ক সখী জীব
রক্ষৌষধি নিধির মম সুরহি তব হাবত হন্ত ধিগ বিধি। তাহলে দুখানা দুর্লভ গান আপনাদেরকে শোনাতে পারলাম, এটা আমার সৌভাগ্য। বসন্তকালের বর্ণনা আর রূপ গোস্বামীর লেখা মাথুর বিরহের পর। এবার আমরা সাধারণত যেটা গাই সেটা একটুখানি গাইছি। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব? আমার প্রাণ গোবিন্দকে কার কাছে রেখে যাব? এটাই এই দুঃখে, এই চিন্তা করে আমি মরতে পারছি না। ওগো মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব 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 সখী সখী রে মরিব মরিব। বলি এ দেহে আর কি কাজ আছে? মরিব মরিব এ দেহে আর কি কাজ আছে? কৃষ্ণ সেবায় লাগলো না গো সে দেহে আর কি কাজ আছে? কৃষ্ণ সেবায় লাগলো না সে দেহে আর কি কাজ আছে? সেবায় লাগলো না গো সে দেহে আর কি কাজ আছে? সখী রে মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব? কারে দিয়ে যাব? বলো আমার কানু কারে দিয়ে বাজাব? আমার কানু কারে দিয়ে বাজাব? বলো বলো কৃষ্ণ সেবা কেবা জানে? আমার কানু কারে দিয়ে বাজাব? আমার কৃষ্ণ সেবা কেবা জানে? সেবা জানলে সেবা যাবে কেন? কৃষ্ণ সেবা কেবা জানে? সেবা জানলে সেবা যাবে।